আবার বেড়েছে তাপপ্রবাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, তাপপ্রবাহের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ইশরাত, আসলে গত 5 দিন ধরেই কিন্তু যশোরের যে তাপপ্রবাহ সেটি বেড়েছে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যে টানা তাপপ্রবাহ ছিল, তারপরে বৃষ্টিতে কিছুটা স্বস্তি নামলেও আবারও কিন্তু সেই তাপপ্রবাহ শুরু হয়েছে, যার প্রভাবে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। আজকে সকাল থেকে আকাশে কিছুটা মেঘ দেখা গেলেও সূর্যের কিন্তু তেমন উত্তাপ নেই। তবে গরমের যে তীব্রতা, ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ, অর্থাৎ মানুষ ঘেমে কিন্তু চরম ক্লান্তিতে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং মানুষের যে ক্লান্তি সেটির কারণে কিন্তু কাজেও প্রভাব পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং জনজীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তি নেমে এসেছে। সাধারণ মানুষ যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু হাঁসফাঁস অবস্থা, অর্থাৎ সূর্যের তাপ কমেছে কিন্তু গরমের যে তীব্রতা সেটি কিন্তু মোটেও কমেনি, অর্থাৎ ঝাপসা গরমে মানুষের কিন্তু চরম ভোগান্তি শিকার হচ্ছেন এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি যশোর শহরের দোয়াটানা মোড়ে। এখানে আমরা সকাল থেকে যে দেখছি যে সূর্যের যে কিন্তু কিছুটা মেঘে ঢাকা পড়েছে, সূর্যের তাপ যেটি সেটি কিন্তু নাই। তারপরেও মানুষের ভোগান্তি, মানুষ ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। এবং এই বৃষ্টিপাত আসলে কবে হবে সেটি নিয়ে এখনো আবহাওয়া অফিসের কোনো সুখবর নেই। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অফিস। এবং এই যে ভোগান্তি, এই ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এই চরম ভোগান্তির মধ্য দিয়েই জনজীবনের যে ভোগান্তি সেটি নেমে এসেছে, অর্থাৎ টানা তাপপ্রবাহের যে প্রভাব, তারপরে বৃষ্টি হওয়ায় কিছুটা মানুষের মধ্যে স্বস্তি থাকলেও তারপরেও মানুষ আবার কিন্তু সেই তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এই ভোগান্তির যে শেষ কোথায় সেটি আসলে আবহাওয়া অফিসের যে বার্তা, সেখানে কিন্তু সুখবর নাই। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়।